বন্ধু বুঝি বন্ধুরে মাইরা লাগে। আমি না আপনার বন্ধু? ইব্রাহিম আলাইহিস সালাম কার বন্ধু? কথা বলে না, আল্লাহর বন্ধু কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, যাও গিয়া জিগাও কি বন্ধু এটা? বন্ধু বন্ধুরে মারতে কয়? বন্ধু বুঝি বন্ধুর জান কবজ করে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বললেন, জিব্রাইল, আরে আজরাইল, মালাকুল মউত, তাহলে এক কাজ করো, তোমারে আমি আরেকটা প্রশ্ন করতেছি ইব্রাহিমকে বলার জন্য, তুমি হেঁটে গিয়ে কও, যাও, আবার যাও। তো মালাকুল মউত এসে এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আপনার কথার জবাবে আল্লাহ তাআলাও একটা প্রশ্ন করছেন, আপনি হেঁটের উত্তর দেন। তো বলছে কি? তো আল্লাহ তাআলা জানতে চাইছেন, আয়াকরাহুল খলিল লিকা খলিলিহি, বন্ধু কি তাহলে বন্ধুর মুলাকাত সাক্ষাৎ চায় না? বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না? তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছে, হায় হায়, এ তো মারা না, তো বন্ধুর মুলাকাত, এ তো মৃত্যু না রে, এ তো আমার সেই মালিকের মুলাকাত। পুরাটা জীবন আমি যার জন্য পরীক্ষা দিছি, যার জন্য আমি নমরুদের আগুনের কুণ্ডলিতে পড়লাম, যার জন্য আমার জীবনটা, নবীদের মধ্যে সবচেয়ে বেশি অঞ্চল ছাড়ছে, হিজরত করছেন, এলাকা ছাড়ছে বেশি ইব্রাহিম আলাইহিস সালাম। তো সে তো বন্ধুর মুলাকাত। এজন্য দোস্ত, প্রথমে কথাটা বুঝাইতে চাইলাম যে মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকের হবে, বাকি মোমেন মুত্তাকি ইমানদার তার মৃত্যু যন্ত্রণা তার আনন্দের বিষয়। কষ্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু আনন্দ হচ্ছে যে আমার রবের মুলাকাত। এবার তার বিপরীতে দোস্ত, তার বিপরীতে সাকরাতুল মউত যদি কোনো নাফরমানের শুরু হয়, পাপী, তো তাফসীরের মধ্যে আছে প্রত্যেক মানুষকেই তো বললাম মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে। আজকে নওজোয়ান, এই তোমাদের কাছে আমার বিশেষ কথা এটা, একটু শুধু ইনসাফের সাথে শোনো, কষ্ট করছো ভাই। অনেক সদ্য ওলামারা বয়ান করছেন, তাফসীরের মধ্যে আছে এক টানা 900 বছর ধরে নেন কোন ব্যক্তি এই পৃথিবীতে হায়াত পাইছে, আর 900 বছর 950 বছর হায়াত পাওয়া এই পৃথিবীতে কারো উদাহরণ আসেনি? নাই। কে? নূহ আলাইহিস সালাম। কথা বলে না? তাহলে এই পৃথিবীতে 950 বছর বাঁচার উদাহরণ আছে কিনা? তো উদাহরণ তো আছে, আদম আলাইহিস সালাম। তাহলে এই জন্য বললাম, কেউ যদি 900 বছর একটানা পৃথিবীতে হায়াত পায়, দোস্ত মনোযোগ দিয়ে কথাটা শোনো, কিন্তু এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে, কিন্তু এক সেকেন্ডের জন্য 900 বছরে দুনিয়ার হায়াতে কোনোদিন কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা পায় নাই, একটা সুইয়ের আঘাত লাগে নাই, একটা কাঁটার আঘাত লাগে নাই, সে হাসি খুশি আনন্দ ফুর্তি এই মজ করে এই জীবনটা চলছে। নাচ গান, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, বেহায়াপনা, বেলেল্লাপনা, যা মন চায় তাই করছে, কিন্তু কোনোদিন কষ্ট পায় নাই। ধরে নাও, মানে ধরে নিচ্ছি যে কোনোদিন এর কারণে সে দুনিয়ার হায়াতে কোনোদিন এক সেকেন্ডের ব্যথা পায় নাই, কোনো কষ্ট হয় নাই। খোদার কসম, তাফসীরে লিখছে এই 900 বছরের নাফরমান জীবনে যে কোনোদিন কোনো দুঃখ দেখে নাই, মৃত্যুর যন্ত্রণা তার যখন শুরু হবে, সাকরাতুল মউত, আল্লাহর কসম বাপ, এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণা, খোদার কসম, এই ছেলেরা তারে 900 বছরের সুখ আর আনন্দ এক সেকেন্ডে ভুলায়। কবরের আযাব পরে, জাহান্নামের আযাব পরে, হাসরের আযাব দোস্ত আমার পরে, এগুলো তো আছে সামনে, কিন্তু এক সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা এখনো জান কবজ হয় নাই, শুধু মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। নাফরমান এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণায় 1000 বছরের আনন্দ ভুলে যায়, আর কোনোদিন মনে পড়বে না তার যে জীবনে সে কোনোদিন সুখ দেখছে কিনা,
দেখেছি কিনা। কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। আল্লাহ বলেন নাফরমানের জান কবজের সময় মালাকুল মউত আজরাইল কলিজার থেকে তার রূহটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, আর ছিঁড়ে ফেললেই কণ্ঠনালীর কাছে আইসা তারাকি মানে কণ্ঠনালীতে আইসা বিঁধে যাবে, রূহটা আটকাইয়া যাবে। এরপরে খোদার কসম তাফসীরের মধ্যে লিখছে নাফরমানের জান রূহ মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া কোন কাবাব কোন শিকের মধ্যে যদি গোশত লাগানো থাকে সেখান থেকে যদি শেষ গোশতের অংশগুলো টাইনা টাইনা সিরা সিরা বাহির করে, কোন গরম কিছুর মধ্যে যদি তুলা লাগে তো তুলা যদি টাইনা টাইনা বের করে, কোন ব্যান্ডেজ থেকে যদি তুলা ছিঁড়ে ছিঁড়ে বের করে, আল্লাহর কসম নবী বলছে উম্মত মালাকুল মউত আজরাইল নাফরমানের রূহটা শরীর থেকে এইভাবে টাইনা টাইনা চিরা চিরা বাইর করবে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানদুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে নাফরমানের কণ্ঠনালীতে যখন তার রূহটা আইসা আটকাইয়া যাবে, চারিপাশের আত্মীয় স্বজন তখন দেখতে থাকবে। আল্লাহ বলেন আমিও তো দেখতেছি, আমিও তো সামনেই আছি। আল্লাহ তখন চ্যালেঞ্জ করে বললেন, হে নাফরমান পাপী, তোর আত্মীয় স্বজনকে বলো না এই মুহূর্তে তোমারে মালাকুল মউত আজরাইল থেকে ফিরাইয়া রাখতে। অতএব প্রিয় ভাইয়া, কবরের আযাব তো সামনে, জাহান্নামের আযাব তো সামনে। এক সেকেন্ডের মৃত্যু যন্ত্রণাও তো তুমি সহ্য করতে পারতা না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিখ্যাত সাহাবী, ওনাকে বলা হয়েছিল মৃত্যুর পূর্বে ওনার ছেলে, উনি ঈমানদার, উনি সাহাবী, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস উনিও সাহাবী। ছেলে বলতেছিলেন মৃত্যুর পূর্বে, আব্বা আপনার কাছে এই মুহূর্তে, শেষ মুহূর্তে মৃত্যু যন্ত্রণা কেমন মনে হইতেছে? প্রিয় ভাই শোনো, হযরত আমর ইবনুল আস বলছেন, ইয়া বুনাইয়া কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা। এই কিতাব আমার কাছে গাড়িতে আছে। ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই কিতাবের নাম। আমার কাছে একটা আরবি কিতাব আছে, এই কিতাবের নামে এটা, এই কিতাবে লিখছে। হযরত আমর ইবনে আস বলে, পুত, এই বাপ সন্তানকে বলছে, বাবা রে, আমার মনে হচ্ছে কাআন্না জিবালাদ দুনিয়া, দুনিয়ার সমস্ত পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে রাখছে। কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, মৃত্যু যন্ত্রণা আমার মনে হচ্ছে দুনিয়ার পাহাড়গুলো আমার বুকে চাপ দিয়ে রাখছে রে ফুল। ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন এই পাহাড় চাপা অবস্থায় আমি যেন সুইয়ের ছিদ্র দিয়া, সাকবিল ইবরা, সুইয়ের ছিদ্র দিয়ে আমি যেন একটু নিঃশ্বাস নিতেছি। আমার ছেলেরা, আমার কিশোর, আমার নওজোয়ান, আমার 16 বছরের সন্তান, এত অল্প বয়সে তুমি এত গুনাহ, এত নাফরমানি কেমনে করছো বাপ? তুমি কেমনে সহ্য করবে আব্বা? আমার 16 বছরের সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর বরাবর। এই জন্য 16 বছর বয়সী ছেলে তুমি আমার সন্তান। তার চাইতে একটু বয়স্ক, একটু বেশি যাদের বয়স 18, 20, 22, 25, প্রিয় সন্তান, তুমি আমার ছোট ভাই।